ময়দানে মাহশরেতে আমার আল্লাহ পাক বান্দাকে একে একে দাঁড় করাবেন। সর্বপ্রথম একটা বান্দাকে আল্লাহ ডাকবে, আমার বান্দা আসো দেখি আমি আল্লাহ আমাকে একটু আমি বিচার করি, আমাকে একটু হিসাব নিকাশ দাও। আল্লাহর দরবারে সেই বান্দাকে উপস্থিত করে দেওয়া হবে। বান্দা, আল্লাহর নবী বললেন, বান্দা দুনিয়াতে তোমরা একটা মহিলাকে যখন দেখো, সুন্দর মহিলার দিকে বারবার তোমরা তাকিয়ে থাকো, কিন্তু না, আয় আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই দিনেতে তোমার চোখ থাকবে, তোমার হাত থাকবে, তোমার পা থাকবে, সব কিছু থাকবে, কিন্তু তোমার চোখকে তুমি ঘোরাতে পারবে না। তোমার পাশে আল্লাহ পাকের একটা বান্দি দাঁড়িয়ে থাকবে, তুমি যদি ইচ্ছা করো আমি একটু দেখি তার দিকে তাকিয়ে না, পারবে না। আমার আল্লাহ পাকের দরবারে মাথা হ্যাট করে তোমাকে দাঁড়াতে হবে। আল্লাহর বান্দা, আল্লাহ বলবে, বান্দা তুমি আসো। সর্বপ্রথম একটা বান্দার হিসাব নেওয়া হবে। কোন বান্দা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সমস্ত নবী আলাইহিমুস সালামরা এবং আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের ওয়ারিস, আমাদের খানদান, আমাদের ছেলেপুলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমরা নবীরা, আমরা যেমন দোয়া করতাম তোমাদের জন্য, দোয়া করতাম, আমাদের দোয়াতে তোমাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিত, ঠিক তেমন করে আলেম ওলামারা যখন দোয়া করে তাদের কথাতেও আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিবে। আমার সাহাবারা সেই রকম একটা বড় মাওলানা, বড় মুফতি, বড় কোরআনে হাফেজ, বড় আলেম, বড় পীর সাহেব, বড় ওলি, বড় পীরজাদা, তাকে সর্বপ্রথমে দাঁড় করানো হবে। আমার বান্দা মুকাররিম আসো, আমি আল্লাহ আমার দরবারে একটু হিসাব দিয়ে যাও। আমি মুকাররিমকে ডেকে আল্লাহ বলবো,